বাংলাদেশের মেয়েরা ফাইনালে হেরে গেছে, কান্নায় ভেঙে পড়েছেন বাংলাদেশের মেয়েরা। ঋতুপর্ণারা প্রাণপণে চেষ্টা করেছেন কিন্তু হয়নি। প্রথম গোলটি যেটা ডিফ্লেকশনের মাধ্যমে মিলি যেটাকে সেভ করতে পারেনি, সেই গোল হয়তো নাও হতে পারত। পরে আবারও বাংলাদেশ কামব্যাক করে, ঋতুপর্ণার অসাধারণ গোল, তহুরার অ্যাসিস্ট, বাংলাদেশ এগিয়ে যায় 1-1 সমতা। কিন্তু বিরতি থেকে ফিরে পিটার বাটলারের দল শুরুতেই গোল খেয়ে বসে। এই শুরুতেই যদি গোল না খেত, বাংলাদেশ হয়তো শেষ পর্যন্ত লড়াই করত। শুরুতে যখন গোল খেয়ে বসে 2-1 এগিয়ে ইন্ডিয়ার মেয়েরা, বাংলাদেশ গোল করতে গিয়ে আরেকটা গোল হজম করে। 3-1 যখন পিছিয়ে শেষ 30 মিনিটে বাংলাদেশের মেয়েরা আর কামব্যাক করতে পারেনি। তবে সাগরিকার একটা হেডার হয়তো গোল হতে পারত। এছাড়া শামসুন নাহার যেভাবে স্ট্রাইকিং পজিশনে নিজেকে উজাড় করে দিয়েছেন, পুরোটা সময় তাকে পিটার বাটলার নামানোর সাহস করেনি। শামসুন নাহার নেপালের বিপক্ষে ছিলেন অনবদ্য। সেই শামসুন নাহার এই ম্যাচে গোল পেলেন না এবং বাংলাদেশ 3-1 গোলে হারলো। শামসুন নাহার, মারিয়া মান্দা তারা ভালো খেলেছেন। যেভাবে টানা 2টা সাফ জয় করে যেন নেশা লেগে গিয়েছিল বাংলাদেশের, জিতার নেশা, একের পর এক জয়। কিন্তু টানা তৃতীয়বার সাফ জয় আর হলো না। তাহলে 2বার সাফ জয় করেই ক্ষান্ত থাকতে হলো। এবার যদি জয় করতে পারত, তৃতীয়বারের মতো সাফ জিতত বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টে ঋতুপর্ণা যেভাবে নিজেকে খুঁজে বেরিয়েছেন, 2টা গোল করেছেন। ক্রুশাল টাইমে 2টা গোল অনেক দরকারি ছিল, কিন্তু ঋতুপর্ণা আরও গোল করত। হয়তো ঋতুপর্ণা মারিয়া মান্দার কাছে আরও ডিজার্ভ করে বাংলাদেশ। কিন্তু পিটার বাটলার তো ইয়াংদের উপর নির্ভরশীল হয়েছেন। ইয়াংরা অনেক সময় 90 মিনিট নিজেকে ধরে রাখতে পারে না, যার কারণেই হারতে হলো ইন্ডিয়ার কাছে পরাজয় বাংলাদেশের।